গায়ে হলুদ বিয়ে সবই শেষ, এবার নিপুকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আনতে হবে। এই জন্য বিয়ের পরের দিনে আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেশ কয়েকজন নিপুকে আনতে যাচ্ছি। আমাদের এদিকে এটাকে আঠরা বলে, আপনারা কে কী বলেন জানি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা ভালো আছি। এই তো আজকে নিপুর ফেরানি, আমাদের এদিকে বলে আঠরা, আপনারা কে কী বলেন জানি না। তাই তো আমরা সবাই রেডি হয়ে গেছি এবং রাস্তায় এসে আমরা এখন গাড়িতে উঠে যাব। এদিকে আমার আফিয়া মামনিটা রেডি হয়ে ওর মামনির কোলে আছে আর মাথার ব্যান্ডটা বারবার খুলে ফেলতেছে। আর এই হচ্ছে শিহাব। তো আফিয়া মামনি বারবার আমার কোলে আসতে যাচ্ছে। আর এদিকে আমার আরাব বাবাটা একটু আগেই ঘুম থেকে উঠেছে, এজন্য সে কোনো হাসাহাসি কথাবার্তা কিছুই বলতেছে না। তো এক এক করে রেডি হতে সবারই সময় লাগছে, এজন্য গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আর সবাই এক এক করে উঠতেছে। আর এদিকে আমি মালিহাকে টেনে একটু ভিডিও করে নিলাম। মালিহা হচ্ছে আমার বড় বোনের মেয়ের মেয়ে, অর্থাৎ আমার নাতনি। এই বয়সে আমি নানি হয়ে গেছি আর আমরা তিনজন এখানে একটু ভিডিও করে নিলাম। মাশাআল্লাহ আমার বাবুদের অনেক অনেক কিউট লাগছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব, সবাই মোটামুটি গাড়ির কাছে চলে এসেছে। এই তো সবাই গাড়িতে উঠে গেছে, তো আমরা রওনা দিলাম। আর রাতের বেলা এই রাস্তাটা অনেক অনেক সুন্দর লাগছে, একটু ভয় ভয় লাগছে, অন্ধকার। আমাদের বাড়ি থেকে নিপুর বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। আর আমরা সন্ধ্যার পরেই রওনা দিয়েছিলাম। আর যেতে যেতে প্রায় আমাদের 8টা বেজে গেছিল। এরই মাঝে আমাদের মাঝপথে 2বার দাঁড়াতে হয়েছিল। আমরা 2টা গাড়ি করে নিপুকে আনতে যাচ্ছিলাম, মাঝখানে একটা গাড়ি পিছিয়ে গিয়েছিল আর ওই গাড়িটার জন্য আমরা 2বার 2 জায়গায় দাঁড়িয়ে গিয়েছি। আর এখানে একটা বাজারের মধ্যে আমরা ওই গাড়িটারে অপেক্ষা করতেছি। এদিকে আফিয়া মামনি ওর মামনির হাত ব্যাগটা নিয়ে অনেক দুষ্টুমি করতেছে। এটা একটা বাজার, এখানে ওদের 2 ভাই বোনের দুষ্টুমি অনেক অনেক ভালো লাগছিল। আরাব আফিয়ার কাছ থেকে ওর মামনির ব্যাগটা কেড়ে নিচ্ছিল আর আফিয়া কান্না করছিল। এদিকে ওর মামনি ব্যাগটা নিয়ে আফিয়ার ঘাড়ে আটকায় দেয়, তারপর দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে আমার ফোনে ভিডিও করতে দেয়। এই তো আমার সোনামণি দুটা, মাশাআল্লাহ আমার সোনামণি দুটা অনেক অনেক কিউট। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আমরা নিপুর বাসায় পৌঁছে গেলাম। এই হচ্ছে নিপুর শ্বশুরবাড়ি আর এই হচ্ছে রেজওয়ান নিপুর ভাই। আর নতুন জামাই আমাদেরকে রিসিভ করে নিল। এই তো নিপু শাড়ি পরে আছে। যাই হোক, ওরা আমাদের জন্য ছাদের মধ্যে খাবার আয়োজন করছিল, এজন্য আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই ছাদে চলে গেলাম, যেহেতু ছাদের মধ্যেই সব কিছুর আয়োজন। আরাব নাম বলো। আপু বলতেছেন যে তোমার নাম কি? আই ঠিক আছে, নাম বলো, নাম বলো। নাম বলো। হ্যান্ডশেক করো বাবা। করো বাবা। আসো। স্নেহা। কি বস? স্নেহা। আসো আসো। তোমরা আগে আসছো, আমাদের ছেড়ে আসছো? আমরা সবাই আলাদা আলাদা টেবিলে বসে গেলাম, যাতে আমাদের খাওয়া দাওয়া একসাথেই হয়ে যায়। আর এদিকে আমার ছেলেটা নিজের হাতে খাচ্ছে। প্রথমে আমরা নাস্তা করে নিয়েছি, তারপর আমাদের খেতে দিছে। আমার ছেলেটা এই প্রথমবার নিজের হাতে খাচ্ছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম ওর বাবাকে দেখানোর জন্য। ওর বাবা আজকে আমাদের সাথে আসেনি, ও কুষ্টিয়ায় চলে গেছে, তাই ওর বাবাকে দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করার।
খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও অনেক কিছু খেলাম, 7 আপ খেলাম, দই খেলাম। সব মিলে খাবারটা অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা নিচে আসলাম। এবার আমাদের যেতে হবে, তাই আবার সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্য। এদিকে নিপু ও ওর বর আলাদা আলাদা রুমে রেডি হচ্ছে, আর এটা নিপুদের নতুন বাসা, তাই আমি চারপাশটা একটু ভিডিও করে নিলাম। নতুন বাসা হলেও বাসাটা মোটামুটি সুন্দর। আর এদিকে জীবন পা মেলে বসে আছে। জীবন হচ্ছে আমার ফুফাতো ভাই। আর আমরা একটু ড্রেসিং টেবিলের সামনে ভিডিও করে নিলাম। আমি আবার আমার ভাতিজিকে রেখে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, সবাই মিলে অনেক অনেক আনন্দ করছিলাম সেদিন। আসো, চলে যাবো, আসো। আর এদিকে অনেক লাফালাফি করতেছে। মামনিকে বলতেছি, মামনি এখন চলে যেতে হবে, তাই ওকে জোর করে কোলে নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।